অনেক দিন আগে এক গ্রামে থাকতো দুই দাগি চোর। বুঝলি মদন, এই গ্রামে আর থাকা যাবে না। আমরা যে চোর এই সকলে জেনে গেছে। যা বলেছ কেলোদা, আমাদের এমন চোর বদনাম হয়েছে, সে চুরি করলি কি না করলি কি, কারো কিছু খোয়া গেলেই হলো, সব ছেড়ে এই বেড়ে দুটোকেই ধর। লাথি চর খেয়ে খেয়ে গা সাওয়া হয়ে গেছে বটে, কিন্তু চোর হলি হবে কি? আমাদের তো একটা মান ইজ্জত আছে নাকি? বল মদন। আছে নয় তো কি, পথে ঘাটে ছেলে বুড়ো সকলে যখন তখন চোরা মদন বলি ডাকে। চল তাহলে এই গ্রাম ছেড়ে অন্য কোথাও, আর এখন থেকে পিটিগে কর, এই চুরি চামারি আর নয়। তাই চলো, যেখানে আমাদের কেউ চেনে না জানে না, সেখানে গিয়ে সৎভাবে জীবনযাপন করি। আজ হতে চুরি চামারি সব বন্ধ, এই প্রতিজ্ঞা করলাম। বাড়িতে কেউ আছো নাকি গো? বাড়িতে কেউ আছো নাকি? কেলোদা, কেউ তো সাড়া দেয়নি, কেউ নেই মনে হচ্ছে। এই সুযোগে কর চুপ কর, তো সারা পিতিজ্ঞের কথা ভুলে গেলি নাকি? বাড়িতে কেউ আসো নাকি? কে তোমরা? কি চাও? ইয়ে মানে আমরা সৎভাবে জীবনযাপন করতে চাই। এ আবার কি কথা? আগে কি চুরি ডাকাতি করতে না কি? আরে না কথা না, ও বলতে চেয়েছিল আমাদের যদি একে কাম কিছু দেন, ভয়ে একেবারে ভয় দিতে পারেন। আমরা চোর নই গো কর্তা, চোর নই। তা কোন গাঁ থেকে আসছো? এ গাঁয়ে আগে তোমাদের দেখেছি বলে তো মনে হয় না। ঠিক, একেবারে ঠিক বলেছেন কর্তা, আমরা ভিন গায়ের লোক। তা নিজের গাঁ ছেড়ে এই মুলুকে কেন? আর বলবেন না কর্তা, সেখানে সকলে চোর বলি। কর্তা, সে গায়ে এত চুরি চামারি হয়, কাজ কাম করে দু পয়সা জমিয়ে সুখে থাকবো সেই উপায় নেই কর্তা। ঠিক আছে, তোমাদের দুজনকে দুটো কাজ দিচ্ছি। যদি আমাকে খুশি করতে পারো, থাকা খাওয়া ও সাথে 2 পয়সা পাবে, তা না হলে দূর করে দেব, এই বলে রাখলুম, বুঝলে? যে আগে কর্তা। এই যে এই আম গাছটার গোড়ায় একজন জল ঢালবে, আর একজন ওই গোয়ালের গরুটা মাঠে চড়াবে। কে কোন কাজটা করবে তোমরাই ঠিক করে নিও। সে আপনি ভাববেন না। শোনো, আমি 2 দিনের জন্য শহরে যাচ্ছি, কাজ ফাঁকি দিও না কিন্তু। আমি এসে যেন সব ঠিকঠাক দেখি, না হলে দূর করে দেবেন। যাক, মনে আছে তাহলে? আগে কর্তা, এ আবার বলে কেউ? যাই, আমি বরঞ্চ কাজে যাই, তোমরা যে যার কাজ করো তো। ওই তো, ওই গাছটার নিচে বেশ কচি ঘাস আছে, ওখানে খোটা পুঁতে দেব, গরুটা মজা করে ঘাস খাবে, আর আমি গাছের নিচে আরাম করে ঘুমবো। কি বজ্জাত গরু রে বাবা, কোথায় যে পালালো, যাই খুঁজে দেখি। সেই সকাল থেকে জল ঢালছি, আবার ঢালছি তো ঢালছি। এ কি রকম গাছ রে বাবা? মনিব দেখলে ভাববে গাছে জলই দিনি। আর ভাবলি ভাবুক, আর পারি নে বাবা, সন্ধ্যের আগে আরো 2 বালতি জল ঢেলে দেবো কোন। বাবারি, সকাল থেকে কি ছোটান না ছোটালো। কাল আমি আর গরু চড়াতে আসছি নে, আমি গাছে জল দেব আর কেলোদাকে পাঠাবো গরু চড়াতে।
একটা উপায় করতেই হবে। কি কেলোদা, দিনটা কেমন কাটালে বললে না তো? আরে বেড়ে কেটেছে ভাই মদন। গাছের গোড়ায় এক বালতি জল ঢালতি, মাটি ভিজে একবারে ফুলে ঢোল। কাজ কাম সেরে সারাদিন ঘুমিয়েই কাটাল। আর তোর কেমন গেল বললি না তো? আমারও বেড়ে কেটেছে গো কেলোদা। গরু তো নয়, সাক্ষাৎ মা লক্ষ্মী শান্ত হয়ে দিব্যি ঘাস খেলো। আমিও গাছের তলায় গামচা পেতে আরাম করে ঘুমুলুম। ও কেলোদা, কেলোদা গো, তুমি আজ গরু চড়াও আর আমি গাছে জল দিই। বড় ভালো বলেছিস, বড় ভালো বলেছিস, সেই ভালো। এক কাজ করতে করতে রোজ রোজ আর ভালো লাগে না। গরুটা তো দেখছি বড্ড পাজি, হাত ছুটে পালালো। মদনটাও তো কম পাজি নয়। আমায় মিথ্যে বলেছিল। কোথায় যে গরুটারে খুঁজি এখন। সেই থেকে জল ঢালছি তো ঢালছি, ঢালছি তো ঢেলেই চলেছি, সা করে জল টেনে নিচ্ছি। কেলোদা তাহলে মিথ্যে বলেছিল। উহ, এত জল কোথায় যে যাচ্ছে। কি কেলোদা, দিনটা কেমন কাটালে? একেবারে ঠিক যেমনটি তুই কাটিয়েছিস, ঠিক তেমনটি। বুঝলে কেলোদা, সৎ কাজ করা বড় কঠিন কাজ গো। ও আমায় দিয়ে হবে না। ঠিক বলিস, আমাদের চুরি করার কাজটা এর সে ঢের ঢের সোজা। এমন বজ্জাত গরু আমি আগে কখনো দেখিনি বাবা। দেখো কেলোদা, খুঁজলে অমন পাজি গরু তুমি আরো পাবে, কিন্তু অমন ওই জল খাওয়া গাছ জগতে আর দুটি আছে বলে তো আমার মনে হয়নি। এত জল যে যায় কোথায়? গাছের নিচে কি সমুদ্র আছে নাকি গো? হ্যাঁ, এই একটা কাজের কথা বলিছিস। মনিক তো বাড়িতে নেই। চল না, চল মাটি খুঁড়ে দেখি, সব সব সন্দেহ মিটে যাবে। তাই চলো, তাই চলো। তোর শাবলে কি ঠুকলো রে? ঠুং করে আওয়াজ হলো। হ্যাঁ হ্যাঁ, ও কিছু না, ও কিছু না। দেখি তবু হাত দে দেখি। ও বাবা, এ তো মস্ত ভাবে পাথর গো। আর খুঁড়ে কাজ নেই, চলো 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 ঘুমোতে যাই। ঘুমোতে যাই বলছিস? খুঁড়বি না আর? আচ্ছা তাই চল ঘুমোতে যাই। মদনা তো একেবারে জমিয়ে নাক ডেকে ঘুমোচ্ছে। এই সুযোগ যাই, এই সুযোগে কাজটা সেরে ফেলি। কে যাই, গিয়ে দেখি পাথর না অন্য কিছু। গুপ্ত দালও তো হতে পারে। এই পুকুর পাড়ে পাকের নিচে ঘোড়াটা লুকিয়ে রাখি। মদন ভেবেছিল আমায় বোকা বানায়। কে কারে বোকা বানায় এবার দেখ তাহলে। ঠিক ঠিক যা শঙ্কা করেছিলুম। কেলোদার পায়ে অত কাদা কেন? নিশ্চয়ই পুকুর পাড়ে ঘোড়া লুকিয়েছে। যাই দেখি। ওই যে কাদার উপর তো কেলোদারই পায়ের ছাপ। যাক, এবার ওই বজ্জাত গরুটাই কাজে লাগবে। ওরই পিঠে ঘোড়া বেঁধে চম্পট দি।
হ্যাঁ? এ কি মদনটা গেল কোথায়? অন্যদিন আমি আগে উঠে যাই, তবু ও ওঠে না। আজ হলো কি? এই রে বেটা দাগি চোর সব নিয়ে সম্পট দিল না তো? এ কি গোয়ালে গরুও নেই, এখানে ঘোড়াটাও নেই। আরে যাবেটা কোথায় পালিয়ে? আমারে ফাঁকি দে। আরে কি সুন্দর জরির কাজ করা নাগরাই, বাবরে বাপ, জুতো। মদনটার বড্ড শখ, বড্ড শখ জরির কাজ করা নাগরাই জুতো পরার। হ্যাঁ, একজোড়া কিনেই নি, কাজে লাগবে। গলি গলি দিয়ে অনেকটা পথ পার হয়ে এলাম, এখন গায়ের পথে এসে পড়েছি। ওই তো বেটা মদন যাচ্ছে মনে হচ্ছে, কেমন নিশ্চিন্তে গরুটারে নিয়ে ধীরে ধীরে যাচ্ছে। দাঁড়া দাঁড়া মদনা, দেখাচ্ছি মজা তোর। যাই যাই, দৌড় লাগাই। বাহ 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 বাহ, খাসা জুতোটা, কি সুন্দর জরির কাজ করা। কিন্তু একটা জুতো যে, আর একটা পেলে কাজে দিত। এইবার এইবার ওই নিচে রাখা জুতোটা যেই দেখবে, গরুটাকে গাছে বেঁধে মদন ওই ফেলে আসা জুতোর পাটিটাও আনতে যাবে। সেই সুযোগে গাছ থেকে নেবে, ওই তো আসছে, গাছে বসে মজা নি। যাই যাই, গরুটাকে গাছে বেঁধে যাই, ওই পাটিটা নিয়ে আসি। আরে আরে, গরুটা কোথায় গেল? কোথায় গেল রে বাবা গরুটা? বুঝেছি, এ নিশ্চয় এই কেলোদার চালাকি। চোরির কাজ করা জুতোর লোভ দেখিয়ে আমায় বোকা বানিয়েছে। যাবে কোথায়? দেখাচ্ছি মজা। ও গিন্নি, গিন্নি গো, ওরে বাবা রে বাবা, মদনা পিছু পিছু এক্ষুনি এসে যাবে। এই ঘোড়াটা সরিয়ে রাখো, তারপর তারপর যা শিখিয়ে দেব তাই করো। ঠিক আছে ঠিক আছে। ঘোড়াটা ভালো জায়গা বেছে লুকিয়ে রেখো। ও মা, তুমি মরবে কেন গো? ও আমার কি হবে গো? সত্যি সত্যি মরবো নাকি? আরে মরার ভান করি শুয়ে থাকবো, তখন এই মরা কান্না কেঁদো, বুঝলে? ও তাই বলো? ঠিক আছে ঠিক আছে। ও আমার কি সর্বনেশ হলো গো, একা ফেলে কোথায় গেলে গো? কখন মরলো গো? কখন মরলো কেলোদা? এই তো কিছু আগে। আমাদের তো সবাই এক ঘরে করেছে গো। খুব ভালো লোক ছিল গো, আমায় কত ভালোবাসতো কেলোদা। আমি ওর মুখাগ্নি করব। যাই যাই, গরুর গাড়িটা আনি ঘর থেকে। শ্মশানে তো এসে গেছি। কেলোদা কি সত্যি মরেছে? বিশ্বাস হয়নি, একবার রামচিমটি কেটে দেখলে হয়। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা, শ্মশান ডাকাত। কাছে উঠে দেখি কি হয়। আরে এই মরাটাকে ফেলে কারা পালালো? সর্দার, শুনেছি মরা পোড়ানো পুণ্যির কাজ। আজ তো ডাকাতি করি অনেক ধনরত্ন পেয়েছি, সাথে এই পুণ্যিটাও করে নি। কি বলো, মরাটাকে পুড়িয়েই যাই? চল তাহলে, তোরা চিতা সাজা, আমি সর্দার, ওর মুখাগ্নি আমি করব। এইবার কেলোদা মজা টের পাবে, আর আমিও বুঝবো
কেলোদা সত্যি মরেছে না মরার ভান করছে? কিরে, চিতা সাজানো হয়েছে? এইবার আসল কাজটা করি। দে, হাতে মশালটা দে দেখি। এই নাও সর্দার। তোরা কারা রে? মুখ পড়ার দল, দেখবি এক্ষুনি ঘাড় মটকাবো। ওরে বাবা রে, ভূত! পালা পালা, নয়তো ঘাড় মটকাবে। ওরে মদনা, কাছ থেকে নেমিয়ায় রে। ও আর লুকোচুরি কানামাছি খেলার প্রয়োজন নেই। কত ধনরত্ন গো! লুকোচুরি খেলে আখেরে লাভই হয়েছে। তুই ঘরা না হাতালি আর আমি মরা মানুষ না সাজলি, এসব কপালে তো জুটতানি। তবে এসো, একে অন্যের গা ছুঁয়ে 3 প্রতিজ্ঞা করি। আজ থেকে আমরা আর কেউ কাউকে ঠকাবো না। কি বলো কেলোদা? এই 1 প্রতিজ্ঞে, এই 2 প্রতিজ্ঞে, আর এই হলো গে 3 প্রতিজ্ঞে। এরপর 2 চোর বন্ধু সত্যিকারের বন্ধু হয়ে সৎভাবে সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগলো।